নমস্কার দর্শক বন্ধুরা, সিংহলগ্ন সিংহ রাশি ফেব্রুয়ারি 2024 কেমন কাটবে এই ভিডিও থেকে আমরা জেনে নেব। চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সব ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা করেছি সায়েন্টিফিকভাবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য রিকোয়েস্ট করলাম। ভিডিওর মাঝে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো কিন্তু অত্যন্ত কাজে দেবে আপনাদের মাস চালানোর জন্য, তাই পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা যে প্ল্যাটফর্মেই দেখেন, ভিডিওটাকে অন্যান্য গ্রুপে, অন্যান্য পরিবার পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন। সিংহ লগ্ন ধরেই দেখবেন, লগ্ন না জানলে রাশি ধরে দেখতে পারেন। দেখুন স্ক্রিনের ওপরে যে দুটো হরোস্কোপের ডায়াগ্রাম এখন দেখছেন মোবাইল স্ক্রিনে, সেটা হচ্ছে লেফট সাইড বাঁ দিকেরটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত আপনার রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান, এবং ডান দিকেরটা রাইট সাইডেরটা হচ্ছে 16 থেকে 29 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। তো দেখুন আমি ট্রানসলেটটা কিছুটা বলে দিচ্ছি, তারপর আমি প্রেডিকশনের মধ্যে ঢুকছি। আপনাদের রাশির দ্বিতীয় কেতু থাকছে সারা মাস জুড়ে, এবং রাশির অষ্টমে কিন্তু রাহু থাকছে পরিবর্তনের ঘরে। নবমভাবে বৃহস্পতি মার্গী অবস্থায় অত্যন্ত ফেভারেবল একটা হাউসে আছে, এবং যদি হরোস্কোপ দেখেন তৃতীয় চতুর্থ ঘর ফাঁকা, পঞ্চমভাবে কিন্তু বুধ, মঙ্গল এবং শুক্র ট্রানজিটে থাকছে, এবং বুধ কিন্তু মাসের প্রথম দিনে ফেব্রুয়ারি মাসের 1 তারিখেই কিন্তু রাশি পরিবর্তন করে ষষ্ঠভাবে দিকবলি হচ্ছে, কারণ বুধ ষষ্ঠে দিকবলি হয়। মঙ্গল 5ই ফেব্রুয়ারি কিন্তু ট্রানজিট করে ষষ্ঠে তুঙ্গস্থ হচ্ছে, ষষ্ঠভাবে একাধিক গ্রহের অবস্থান দেখতে পাবো, এবং শুক্র কিন্তু পঞ্চম ভাব সেরে 12 তারিখে কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করবে। রবি উপস্থিত থাকছে ষষ্ঠভাবে। শনি কিন্তু হরোস্কোপ অনুযায়ী সপ্তমে মূলত্রিকোণে থাকছে, এবং 13 তারিখে রবি কিন্তু ট্রানজিট করে রবি শনি যোগের মধ্যে যাবে সপ্তমভাবে, এবং সেটা সামগ্রিক মাস জুড়ে মানে বাদবাকি মাসটা কিন্তু আপনার চলবে 12 তারিখের পর থেকে। দ্বিতীয় পার্টের যে হরোস্কোপে অ্যাজ কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র বুধ 20 তারিখে ট্রানজিট করে রাশি সাপেক্ষে সপ্তমভাবে আসবে রবি শনি যোগের মধ্যে। তো এই হলো গোটা মাসে আপনাদের গ্রহদের প্যাটার্ন। এবার আমি রাশিফলটা শুরু করছি। দেখুন চাকরির যে জায়গাটা, চাকরি দিয়ে শুরু করব। কেরিয়ারের ক্ষেত্রে সিংহলগ্ন সিংহ রাশি মোটামুটি কিন্তু প্রোগ্রেসিভ ভালো, খুব যে খারাপ তা নয়। দেখুন শুক্র অবশ্যই পঞ্চমে থাকার জন্য যারা কেরিয়ার ওরিয়েন্টেড চাকরি মানে খুঁজছেন, বা যারা বিশেষ করে আইটি, টেকনোলজি ওরিয়েন্টেড, কম্পিউটার সায়েন্স এই সমস্ত জায়গায় কাজ করছেন, তাদের জন্য তো একটা সুবর্ণ সুযোগ ভালো কিছু করার। যদি প্রমোশন চান চেষ্টা করতে পারেন। একটা আইটি কোম্পানিতে চাকরি করছেন, অন্য আইটি কোম্পানিতে যাবেন, সেটাও দেখতে পারেন। শুক্র বিশেষ করে ফেভারেবল হাউস পঞ্চমে থাকার জন্য এই সময় কিন্তু কর্মের ক্ষেত্রে গতি, প্রগতি এবং উন্নতি প্রত্যেকটাই কিন্তু যেটাই বলেন না কেন সেগুলো কিন্তু আপনারা পাবেন। নতুন কর্ম খোঁজার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো একটা আপনার সময়। প্রাইভেট কোম্পানিতে যারা কাজ করছেন তাদের জন্য তো খুবই ভালো এই পর্যন্ত আমার মনে হয়। বিশেষ করে 12 তারিখ পর্যন্ত সময়টা খুবই ভালো। 12 তারিখের পর শুক্র ষষ্ঠভাবে গেলে সেক্ষেত্রে একটু কিন্তু 12 তারিখের পরে প্রেশার বাড়তে পারে, কারণ ষষ্ঠভাবে শুক্র সাধারণত কিন্তু পাওয়ারটা হারিয়ে ফেলে। শুক্রের যে গুণাগুণ, যে পাওয়ার শুক্রের মধ্যে জেনারেট হয়, সেই শুক্রের পাওয়ারটা ষষ্ঠভাবে এসে কোথাও না কোথাও দেখবেন হারিয়ে যায়। যারা একটু অ্যাস্ট্রোলজি বোঝে তারা মোটামুটি বুঝতে পারছে যে আমি কি বলছি। তো সেই জন্যই আমি বলবো অফিসিয়াল ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত চেষ্টা করবেন 12 তারিখের মধ্যে নিয়ে নেওয়া। 12 তারিখের পর থেকে যে আমি সবসময় যে খারাপই বলবো তা নয়, কারণ শুক্র মঙ্গল কানেকশান থাকছে, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে ভালো ফল পাবেন। হ্যাঁ, তারপর হচ্ছে প্রশাসন বিভাগে ভালো ফল পাবেন। মঙ্গল যেহেতু ষষ্ঠে তুঙ্গস্থ থাকছে, এবং চাকরিমুখী পড়াশোনাগুলো সেগুলো প্রত্যেকটা কিন্তু ভালো হবে। যে পড়াশোনাগুলো করলে যে চাকরি পাওয়ার একটা রাস্তা তৈরি হয়, সেরকমভাবে আপনি এগোতে পারেন। তবে তারপরেও আমি বলবো ইম্পর্টেন্ট যে কোনো কাজকর্ম সেগুলো কিন্তু 12 তারিখের মধ্যে করতে পারেন। টাকা পয়সা যদি বাড়ার থাকে 12 তারিখের মধ্যেই বাড়বে। প্রমোশনের থাকলে প্রমোশনও কিন্তু আপনার 12 তারিখের মধ্যে বাড়তে পারে। কেরিয়ারের জায়গা এক কথায় বলতে গেলে কিন্তু কর্মের ভাব খুবই পজিটিভ, প্রোগ্রেসিভ, এবং 12 তারিখ পর্যন্ত তো খুবই ভালো, তারপরে একটু অ্যাভারেজ থাকবে। এবার দেখুন সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য আমার কিছু বক্তব্য বলার আছে। সরকারি ওরিয়েন্টেড কর্মচারীরা চেষ্টা করবেন, যতটা পারেন চেষ্টা করবেন কিন্তু 12 তারিখের পর থেকে গভর্নমেন্টের সঙ্গে কোনো রকমের তর্ক ঝগড়া বিবাদে না জড়ানো, কারণ রবি শনি কানেকশান হয়ে যাবে, এবং রবি শনি কানেকশান হয়ে যাওয়ার জন্য গভর্নমেন্টের ক্ষেত্রে, গভর্নমেন্টের আন্ডারে গভর্নমেন্ট এমপ্লয়ার যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার কয়েকটা কথা বলার আছে। একটু কিন্তু প্রেশারের মধ্যে তাদের কিন্তু থাকবেন। অতএব ছোটোখাটো কোনো ব্যাপার, যেমন অনৈতিক যে কাজগুলো হয়, যে ঘুষ নেওয়া, প্রলোভনে পা দেওয়া, এই কাজগুলো কিন্তু করবেন না। আপনার প্রমোশন অ্যাপ্লাই করার থাকে, বা জব অন্য স্টেটে আপনি অ্যাপ্লাই করবেন, সেগুলো করুন, 12 তারিখের মধ্যে করে ফেলার চেষ্টা করুন, কিন্তু 12 তারিখের পর কোনো অবস্থাতে কিন্তু করবেন না। এবং আপনি সরকারে কাজ করলে বা
গভর্নমেন্ট সাইড ছাড়াও প্রাইভেট কোম্পানিটাও যদি ধরি, কারুর তো আন্ডারে আপনি কাজ করেন, তাদের সঙ্গে কখনোই কিন্তু 12 তারিখের পর থেকে তর্ক ঝগড়া বিবাদে জড়াবেন না। যদি জন্মছকে আপনার রবি শনি যোগ হয়ে থাকে, এই সময়টা কিন্তু একটু প্রেশারেস্ট আপনার জন্য অবশ্যই চলবে, সেই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। গৃহে বসে কর্ম অন অ্যান্ড অ্যাভারেজলি কিন্তু ভালো যাবে, এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি। দেখুন, শুক্র দশমপতি শুক্রের ওপর বৃহস্পতির দৃষ্টিও থাকবে, হ্যাঁ, 12 তারিখ পর্যন্ত। তাই কর্মের জায়গাটা এক কথায় স্বাভাবিক থাকছে। ম্যানেজমেন্ট লাইনে পড়াশোনা সেগুলো কিন্তু মানে এই চাকরি যারা করেন, যারা ছোটোখাটো দোকানে হিসেবপত্রের কাজ করেন, অ্যাকাউন্টসে কাজ করছেন, ট্যালির কাজ করছেন বা ইআরপির কাজ করছেন, তাদের জন্য সময়টা কিন্তু 20 তারিখ পর্যন্ত খুবই ভালো। 20 তারিখের পর অ্যাভারেজলি ভালো থাকবে যদি বুধ শনি কানেকশান থাকে। মোটামুটি কিন্তু পরিস্থিতি ঠিক আছে। মাত্র প্রবলেম 20 তারিখ এই 12 তারিখের পর থেকে রবি শনি যোগ যাদের জন্মছকে আছে, প্রত্যেকের যে থাকবে তা নয়, যারা 50 জন শুনে 50 জনেরই তো রবি শনি যোগ থাকে না, যাদের নেই তাদের কোনো কিন্তু সমস্যা নেই। তো এই গেল আমাদের কর্ম। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। তবে তার আগে আমি বলে দেবো যে এই মাসে আপনারা চেষ্টা করবেন বেশি করে কিন্তু একটু হালকা অরেঞ্জ কালারটাকে ইউজ করার, তাতে আপনারা কিন্তু ভালো ফল পেতে পারেন। এটা একটা প্রবাবিলিটি ভালো, মানে রুমাল ব্যবহার করলেন কি জামা পরলেন, হালকা অরেঞ্জেস টাইপ থাকলে সেটা আপনাদের জন্য কিন্তু বেটার কাটতে পারে। তো আলোচনা এবার ব্যবসা। দেখুন, ব্যবসার হিসেবটা খুবই ইজি, কারণ সপ্তমে শনি মূল ত্রিকোণে এবং 12 তারিখের পর থেকে রবি শনি যোগ শুরু হবে। তাহলে রবি শনি যোগ শুরু হলে রবিকে এখানে গভর্নমেন্ট বা ওনার হিসেবে চিন্তা করুন। গভর্নমেন্টের সঙ্গে যারা বিজনেসে আছেন, অনেকে টেন্ডারিংয়ের কাজ করেন, অনেকে কন্ট্রাক্টারি করেন, তো যে কাজই আপনি করেন না কেন, এই রবি শনি যোগ যদি আপনার জন্মছকে থাকে, সরকারের সঙ্গে বাক বিতণ্ডা বচসায় কিন্তু জড়াবেন না, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে। এবং এটাও মনে রাখবেন 12 তারিখের পর থেকে বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু চাপ তৈরি হবেই, কারণ রবি শনি যোগ এটা একটা কুখ্যাত নেগেটিভ যোগ। আমাদের চ্যানেলে এই রবি শনি যোগের প্রভাবে কী কী ঘটে সেগুলো কিন্তু দেওয়া আছে, যদি না দেখে থাকেন দেখে নেবেন। আমাদের সার্চ সেকশানে গিয়ে আমাদের ভিডিও লিস্ট থেকে অবশ্যই কিন্তু দেখে নেবেন। যাই হোক, তো আমার এখানে এটাই বলার আছে যে রবি শনি যোগের কারণে ব্যবসার ক্ষেত্রে সামগ্রিকভাবে আকস্মিক একটু চাপ তৈরি হবে 12 তারিখের পর থেকে। ভালো যা তার আগে অবধি আপনি কিন্তু পাবেন, চাকরির মতোই অনেকটা। দেখুন, মোটামুটি কিন্তু সুইটেবল কাটবে, ব্যবসায় টার্ন ওভার বাড়া, কাস্টমার নতুন আসা, টাকা পয়সা আটকে থাকলে সেটা পুনরুদ্ধার, এগুলো হতে পারে। কিন্তু 12 তারিখটা যখনই হবে, এই রবি শনি যোগ যখনই আপনার হরস্কোপে তৈরি হবে, তখনই কিন্তু মনে রাখবেন সপ্তমভাবে তৈরি হলে ব্যবসার স্থলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে কিন্তু আপনি যদি কোম্পানির মালিক হন, আপনার কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেললেন, বা কর্মচারীর সঙ্গে মালিকের একটা জায়গায় কোথাও না কোথাও গিয়ে একটা সম্পর্ক নিয়ে প্রবলেম হয়ে গেল, এই ঘটনাগুলো কিন্তু রবি শনি যোগ ভীষণ মাত্রায় কিন্তু বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে যদি আপনার জন্মছকে রবি শনি যোগ থাকে, তাহলে ঘটনাটা ঘটার প্রবাবিলিটি অত্যন্ত বেশি, আর যদি না থাকে তাহলেও অ্যাভারেজ থাকবে। এই জায়গাগুলো আপনাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাই জন্য 12 তারিখের পর থেকে ব্যবসার জায়গায় বড় সড়ো কোনো রকমের সিদ্ধান্ত আপনি কিন্তু নেবেন না, তাহলে দেখবেন মোটামুটি পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে। তো পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে 12 তারিখের পর থেকে ঝগড়া ঝামেলা বিবাদ এগুলো হবার প্রবাবিলিটি থাকছে, এগুলো একটুখানি কিন্তু আপনাকে মাইনিউটলি হ্যান্ডেল করতে হবে। যে কোনো রকমের ইনভেস্টমেন্ট, বড় সড়ো কোনো ডিসিশন, সেগুলো সব 12 তারিখের আগে আপনি নিয়ে নিন। শনি মূল ত্রিকোণে থাকছে, 12 তারিখ পর্যন্ত ভালো গতি থাকবে, সেই জায়গাগুলো কিন্তু ঠিকই থাকছে। তো ব্যবসার জায়গায় যেগুলো বললাম একটু মাথায় রাখবেন। তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুল লেভেল এডুকেশন, খুবই ইম্পর্টেন্ট স্কুল লেভেল এডুকেশন। দেখুন, মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে 5ই ফেব্রুয়ারি থেকে, রেস্ট অফ দ্য মান্থ তুঙ্গস্থ থাকবে। এক কথায় স্কুল লেভেল এডুকেশন কিন্তু খুব ভালো অন্যান্য মাসের থেকে, কারণ স্কুল লেভেল এডুকেশনে মঙ্গল তুঙ্গস্থ হওয়ার জন্য একটা জিনিস মনে রাখবেন, কাজের ক্ষেত্রে এই পড়াশোনার ক্ষেত্রে যারা 12 পর্যন্ত পড়ছেন, যারা কোনো কোনো সাবজেক্টে উইক ছিলেন বা পড়াশোনার ক্ষেত্রে অনেক খাটছিলেন, রেজাল্ট পাচ্ছিলেন না, মঙ্গল তুঙ্গস্থ হওয়ার কারণে সেই জায়গাগুলোর প্রোগ্রেস কিন্তু আপনাদের ফিরে আসবে। 5ই ফেব্রুয়ারির পর থেকে এডুকেশনের সময়টা কিন্তু যথেষ্ট ভালো। যদি কোনো পরীক্ষা থাকে তাহলে ভালো ফলাফল পাবেন, একটু খাটলে কিন্তু বেটার ফল আপনি অবশ্যই পেতে পারেন। এই জায়গাটা কিন্তু ভালো বেনিফিট মঙ্গল আপনাকে কিন্তু দেবে। এই ছাড়াও আমি মনে করি স্কুল লেভেল এডুকেশনের জায়গাটা বৃহস্পতি মার্গী হওয়ার কারণে টিচারদের সঙ্গে যাদের একটু সমস্যা চলেছিল, অনেকেই কমপ্লেন করছিলেন, সেই জায়গাগুলো কিন্তু মোটামুটি মিটবে। এক কথায় ভালো। মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক আছে। গৃহ বাড়ি গাড়ি প্রাপ্তি হতে পারে। সবথেকে বড় কথা হচ্ছে 5ই ফেব্রুয়ারির পর থেকে আপনার যদি ভাগ্যে থাকে সেরকম দশা অন্তর্দশা চলে, অ্যাটলিস্ট যদি খুব খারাপ দশা অন্তর্দশা না চলে, তাহলে কিন্তু গৃহ বাড়ি গাড়ি এগুলো কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে। ভূসম্পত্তি ক্রয় বা ভূসম্পত্তি প্রাপ্তি, এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবাবিলিটি ভীষণ মাত্রায় কিন্তু থাকবে। এগুলো একটা বেটার সাইন। তো বোঝা গেল মায়ের শরীর স্বাস্থ্য খারাপ চলে, সেখান থেকে ইমপ্রুভ করবে। আবার মায়ের
সাইড থেকে আপনার অনেক সুযোগ সুবিধা হবে এবং আপনিও মাকে অনেক সাহায্য করতে পারবেন। এরকম সিচুয়েশনগুলো হরোস্কোপে কিন্তু ভালো থাকছে 5ই ফেব্রুয়ারির পর থেকে। তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন। দেখুন, কলেজ লেভেল এডুকেশনের অধিপতিকর বৃহস্পতি অলরেডি কিন্তু মানে ভিডিও শুরুতে ট্রানজিটের সময় আমি ট্রানজিটগুলো বলছিলাম, যখন আমি বললাম যে মার্গী থাকছে এবং পঞ্চমভাবে কিন্তু শুক্র এবং হরোস্কোপে মঙ্গল থাকছে। শুক্র এককভাবেই থাকবে 5ই ফেব্রুয়ারি থেকে ম্যাক্সিমাম টাইমটা 12 তারিখ পর্যন্ত। উচ্চশিক্ষার ক্ষেত্রে বেটার ফল, কোনো অসুবিধা নেই। বৃহস্পতির নবম দৃষ্টিও আপনার পঞ্চমভাবে থাকবে। উচ্চশিক্ষায় হাই প্রোগ্রেস, উন্নতি, এগুলো প্রত্যেকটাই কিন্তু কম বেশি করে আপনি পাবেন। শুধু বলবো আইটিতে যারা অ্যাডমিশন করতে চাইছেন বা আইটিতে যারা পড়াশোনা করছেন, যেমন এমটেক বিটেক পড়ছেন অনেকে, বা কোনো কোর্সে আপনি অ্যাডমিশান নেবেন, যেমন ধরুন জাভা, .NET, অনেক ডোমেন আছে, সেই ডোমেনে যারা অ্যাডমিশন করতে চান, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, 12 তারিখের মধ্যে অ্যাডমিশনটা করে ফেলুন। 12 তারিখের পরের জন্য কিন্তু এটা রাখবেন না, সেটা আপনাদের জন্য বেটার হতে পারে। অলরেডি যারা পড়ছেন তাদের জন্য খুবই ভালো সময় 12 তারিখ পর্যন্ত, এবং 12 তারিখের পরেও তো ভালোই যাবে। একমাত্র ম্যানেজমেন্ট কোর্সে 20 তারিখের পর থেকে একটু বিলো অ্যাভারেজ ফল থাকতে পারে, কারণ বুধ শনি কানেকশন হলে সেক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগিতা, ভালো লিখো, কম নাম্বার পাওয়া, যাদের পরীক্ষা থাকবে, বা ভুল কোর্সে অ্যাডমিশন নিয়ে নেওয়া, এই ঘটনাগুলো একটু ঘটতে পারে। আপনি একটু মাথা লাগিয়ে দেখবেন, যদি কিছু করার থাকে সেটা চেষ্টা করবেন 5 থেকে 12 তারিখের মধ্যে নিয়ে নেওয়ার। সময়টা কিন্তু ভালো অ্যাডমিশনের জন্য। তো যাই হোক, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, সহজভাবে বলতে গেলে উচ্চশিক্ষার রাস্তা ধরেই বলবো। প্রেমের ক্ষেত্রেও ভালো সময় 5 থেকে 12 তারিখ পর্যন্ত। অলরেডি রানিং প্রেমগুলো রোম্যান্টিসিজম থাকবে, এবং যাদের জীবনে, যারা একাকী ওখানে সিঙ্গেল বসে রয়েছেন, তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসবে। এই ঘটনাগুলো প্রত্যেকটা কিন্তু ভালো। এবং এটা ছাড়াও প্রেমের জায়গায় আমি একটা কথা বলবো, প্রেমের গভীরতা বাড়বে, ভুল প্রেমের অবসান এবং শুভ প্রেমের একটা সূচনা হতে পারে 5 থেকে 12 তারিখ পর্যন্ত। তারপর কিন্তু খুব যে খারাপ হবে তা নয়, কিন্তু তাও আমি বলবো 5 থেকে 12 তারিখ পর্যন্ত শুক্র এককভাবে যখন পঞ্চমে থাকবে, ওই টাইমটাই কিন্তু প্রেমের জন্য অরিজিনালি আইডিয়াল ভালো সময় মোটামুটি আপনি বলতে পারেন। এবং আকস্মিকভাবে কারোর সঙ্গে পরিচয় হয়ে যায়, সেখান থেকে রোম্যান্টিসিজম বাড়া, এগুলো কিন্তু হতে পারে 5 থেকে 12 তারিখের মধ্যে। আপনার জীবনে প্রেমের ক্ষেত্রে ভালো কোনো মুহূর্ত তৈরি হতে পারে। হরোস্কোপে কিন্তু প্রপার কানেকশন আছে, এবং পঞ্চমভাবে বৃহস্পতির মার্গী দৃষ্টি থাকার জন্য যে প্রেমগুলো খুব ধূপ ছিল এতদিন ধরে, সেই প্রেমে কিন্তু একটা স্থায়িত্ব বাড়বে, একটা স্টেবিলিটি আসবে, একটা স্থিরতা আসবে, একে অপরকে বুঝবেন, এই জায়গাগুলো কিন্তু হবার প্রবাবিলিটি থাকছে। তাই আমি বলবো মোটামুটি পরিস্থিতি কিন্তু স্বাভাবিক থাকছে প্রেমের ক্ষেত্রে, বিশেষ করে 5 থেকে 12 তারিখ পর্যন্ত, এবং তারপরেও থাকবে। তো এবার আমাদের একটা আলোচনা হচ্ছে বিবাহ। তার আগে বলে দেবো, রবি শনি যোগ, আপনাদের লগ্ন অধিপতি বা রাশি অধিপতি রবি শনি যোগটা তৈরি হচ্ছে কিন্তু 12 তারিখের পর থেকে। তো 12 তারিখের পর থেকে আপনার হেলথ নিয়ে একটু সাবধানে থাকবেন, আপনার মাথায় চোট আঘাতের জায়গা থেকে একটু সাবধানে থাকবেন, ট্রাফিক রুল ফলো করে কিন্তু গাড়ি চালাবেন। যারা গাড়ি চালান তাদের উদ্দেশ্যে বলবো, হেলথের ব্যাপারে একটুখানি কিন্তু প্রেশার, যদি জন্মছকে আপনার রবি শনি যোগ থাকে তবেই হবে, আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু ঠিক আছে। তো বিবাহের যে কথা বলছিলাম, দেখুন শনি মূল ত্রিকোণে, বিবাহের ক্ষেত্রে তো কানেকশন অলরেডি খোলা ছিল এবং খোলাও থাকবে, কিন্তু রবি শনি যোগ যাদের জন্মছকে আসে তাদের কিন্তু 12 তারিখের পর থেকে যথেষ্ট সচেতন হতে হবে বিবাহের ব্যাপারে। প্রেম যতটা ভালো আমি বলেছি, বিবাহ কিন্তু অতটা ভালো আমি বলবো না। এর একটাই মাত্র কারণ, রবি শনি যোগের সৃষ্টি হয় 12 তারিখের পর থেকে সপ্তমভাবে। বিবাহের ঘরে রবি শনি যোগ কিন্তু বিবাহের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত এবং অনেক ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হয়ে যেতে পারে। সব বিবাহ ঠিক আছে, সমস্ত কিছু প্রপারলি হচ্ছে বা ভালোভাবে হচ্ছে, হঠাৎ করেই কিন্তু টুকিটাকি ব্যাপারে ঝগড়া লেগে গেল, এইরকম সিচুয়েশন কিন্তু হতে পারে যদি রবি শনি যোগ থাকে। যদি আপনার হরোস্কোপে থাকে, অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুর থেকে একটু হরোস্কোপটা কনসালটেশন করিয়ে নেবেন। এবং রবি শনি যোগের কারণে দাম্পত্য জীবনে ইগো সমস্যা ডেভেলপ করতে পারে, মাথা গরম হতে পারে, এবং শুধু বিবাহ বলে নয়, আপনার নিজের জীবনেও ঘটতে পারে। কেউ কিছু বললে হঠাৎ প্রেস্টিজে লেগে যাচ্ছে, এমন মাথা গরম হয়ে যাচ্ছে, 2-4 কথা শুনিয়ে দিচ্ছেন, যদি জন্মছকে আপনার রবি শনি যোগ থাকে। আদার্স ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন, কিন্তু বিবাহের ক্ষেত্রে খুব ভালো সময় 12 তারিখের মধ্যে। 12 তারিখের পর থেকে একটু কিন্তু সাবধানে থাকতে হবে আপনাকে রেস্ট অফ দ্য মান্থ। যে বিবাহের ক্ষেত্রে 5 থেকে 12 তারিখ পর্যন্ত সময় থাকছে, সেগুলো মোটামুটি কিন্তু ঠিক আছে। তো এবার এক্সটার্নাল কিছু বলে দিই, রাহু অষ্টমে থাকার জন্য আমি মনে করি লাইফ চেঞ্জিং কোনো ইভেন্টস, কোনো পরিবর্তন এগুলো ঘটতে পারে। সেভিংসের জায়গা অ্যাভারেজলি ভালো চলবে, কমিউনিকেশনের জায়গাটা ভালো থাকছে আপনার 5 তারিখ পর্যন্ত, 12 তারিখ পর্যন্ত। এবং তৃতীয়পতি শুক্র, কমিউনিকেশন অধিপতি গ্রহ, সে পঞ্চম প্রেমের ঘরে থাকার জন্য প্রেমের ক্ষেত্রে একাধিক কানেকশন কিন্তু আসতে পারে 5 থেকে 12 তারিখের মধ্যে, সেটা একটা ভালো সাইন। একাদশভাবে শুক্রের দৃষ্টি থাকবে 12 তারিখ পর্যন্ত, 5 তারিখ প্রথম থেকেই। তো আমি মনে করি আয়ের জায়গাটাও কিন্তু প্রফিটেবল, শখ সাত পূরণের জন্য সময়টা কিন্তু ঠিক আছে।
তো এই জায়গাগুলো ভালো থাকছে, ভাই বোনের থেকে আপনি কিছু হেল্প পেতে পারেন, বৈদেশিক ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো হতে পারে এবং আমি মনে করি যে আপনার সার্বিক গ্রোথ বা সার্বিক উন্নতি এই মাসে থাকবে। যদি রবি শনি কানেকশান না থাকে, রবি শনি কানেকশান থাকলে একটু কিন্তু আপনার অ্যাভারেজ চলতে পারে। কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে মঙ্গল তুঙ্গস্থ থাকার কারণে সাফল্য পাবেন। হ্যাঁ, প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো ভালো হবে, আপনি স্পোর্টসম্যান হলে ভালো হবে, চাকরিমুখী পড়াশোনাগুলো প্রত্যেকটা কিন্তু ভালো হতে পারে। তো আজকে শেষ করছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।